তো স্যার আমরা ৮ নাম্বার ম্যাথটা দেখব। ৮ ৮-এ কি বলছে, 10 গ্রাম ভরের একটা বুলেট এত বেগে এক টুকরা কাঠের মধ্যে, এই যে স্যার এক টুকরা কাঠ বলছে 10 গ্রাম ভরের একটা বুলেট দরকার আমাদের, একটা বুলেট দরকার। এই যে স্যার একটা বুলেট হলেই হবে। এই তো স্যার একটা বুলেট বলছে 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে, এই যে কোন বন্দুক থেকে বুলেটটা বের হয়েছে, বের হয়ে আইসা বুলেটটা বাড়ি খাইলো কত বেগে স্যার, এই যে বুলেটটা বাড়ি খাইছে স্যার কত বেগে, বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে স্যার বুলেটের আদিবেগ কত, আদিবেগ 300 মিটার পার সেকেন্ড। এই যে 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে 1.5 সেন্টিমিটার সরি 1.5 সেন্টিমিটার প্রবেশ করছে। স্যার কয় সেন্টিমিটার প্রবেশ করছে, এই যে 1.5 সেন্টিমিটার প্রবেশ করছে, 1.5 সেন্টিমিটার প্রবেশ করছে। তো প্রবেশ করার পর মানে ধরো বুলেটটা হইতেছে এইখান থেকে এই যে এইখানে আসছে, এই যে বুলেটটা আসছে, তো 1.5 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়েছে। তাহলে ভি এর মান কত, 300 অর্ধেক 150 মিটার পার সেকেন্ড, এরকমটাই বলছে। তাহলে উদ্দীপকটা যদি আমি একটু বলি স্যার, উদ্দীপকটা যদি আমি একটু বলি, বলছে 10 গ্রাম ভরের একটা বুলেট, এই যে বুলেটটা 10 গ্রাম, বুলেটটা কয় গ্রাম স্যার, 10 গ্রাম ভরের একটা বুলেট, এটা 300 মিটার পার সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে, মানে ও বুলেটটা হিসাব বাড়ি খেয়েছে ধুম করে 300 মিটার পার সেকেন্ড বেগে, এবং ঢুকছে 1.5 সেন্টিমিটার যাওয়ার পর এই পয়েন্টে বেগ হইছে অর্ধেক, এই যে গুলির বেগ অর্ধেক হয়, তাহলে 300 অর্ধেক কত, 150। তাহলে এতটুকু দাগের জন্য আমার আদি বেগ কত 300, শেষ বেগ কত 150, আর সরণ হয়েছে 1.5 সেন্টিমিটার। এতটুকু ইনফরমেশন দিয়ে গতে বলছে উদ্দীপকের বুলেটের কাট কর্তৃক বাধাদানকারী বল কত। তাহলে গ নাম্বার অঙ্কে বাধাদানকারী বল আমার আদি বেগ কত স্যার, ওই যে দাগটা এখনো আছে 300 মিটার পার সেকেন্ড, আমার শেষ বেগের মান বলতেছে ওনারা 150 মিটার পার সেকেন্ড, তারপরে সরণের মান বলতেছে 1.5 সেন্টিমিটার, যেটা 100 দ্বারা ভাগ করলে হয় 0.15 মিটার, 1.5 বাই 100, 1.5 বাই 100 না স্যার, এটা হইতেছে 0 আসবে 0.015 মিটার। আমরা এখান থেকে ত্বরণের মান বের করব কোন সূত্র দিয়ে, সময় নাই, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। ভি এর মানটা কত স্যার, 150, তাহলে 150 স্কয়ার, ইউ আদিবেগ কত 300 স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণের মান বের করব, সরণের মান হইতেছে এই যে এটা কত 0.015। তাহলে স্যার 150 স্কয়ার, 300 স্কয়ার এই পাশে আসলে মাইনাসে 300 স্কয়ার সমান সমান এর সাথে গুণ পরে স্যার কত ইনটু 2 করলে এটা হয় 0.03। তাহলে যেটা হয় 150 স্কয়ার মাইনাস 300 স্কয়ার ডিভাইডেড বাই 0.03 সমান সমান এ। তাহলে এর এইখানে একটা সুন্দর মান আসে, 150 স্কয়ার মাইনাস 300 স্কয়ার ডিভাইডেড বাই 0.03, এটা স্যার আসে মাইনাস 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ms ইনভার্স 2। এবার স্যার বাধাদানকারী বল F সমান ma সমান m ভর, কার ভর, ভরটা বুলেটের, বন্দুকের গাছের ভিতর ঢুকছে তো বুলেট, তো বুলেটের ভর, বুলেটেরই তো বাধা দেবে, 10 গ্রাম ভরের একটা বুলেট, তাহলে 10 ভাগ 1000 ইন্টু ত্বরণের মান মাইনাস 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ফাইনালি যেটা F এর মান আসে করি এই ইন্টু 10 ভাগ 100 ভাগ 10 22500, এই মাইনাস 22500 এত নিউটন অ্যান্সার। এই হইতেছে স্যার আমাদের গ, এটা হইতেছে স্যার আমাদের গ, একটু এক্সপ্যান্ড করি, এই তো স্যার আমরা গ করে ফেললাম, এইবার হইতেছে আমরা একটু ঘটা করব। যাক তাহলে ঘ, তো ঘটে কি বলছে, ঘটে দেখো বলছে কাঠের মধ্যে 1.5 সেন্টিমিটার প্রবেশের পর যদি 1/3 বেগ অবশিষ্ট থাকতো তাহলে বুলেটটার কত দূর যাবে। আমরা বলতেছিলাম কিছু কথা যে গয়ের ত্বরণ ঘতে বসাইতে পারবো, কারণ ত্বরণ চেঞ্জ হয় না, কারণ বল চেঞ্জ হয় না, কিন্তু এখানে ভাষাটা বলছে, দেখো ভাষাটা বোঝার আগে এই কথাটা আমি একটু বলি। ধরো এটা একটা তক্তা, এইখানে একটা কিছু হিসাব বাড়ি খাইছে 300 মিটার পার সেকেন্ড বেগে, 300 মিটার পার সেকেন্ড বেগে 1.5 সেন্টিমিটার যাওয়ার পর ঢুকার পর বলছে ওর বেগ হইতেছে 150 মিটার পার সেকেন্ড। আবার ধরো সেম গাছই
বাড়ি খাইছে 300 মিটার পার সেকেন্ড। এবার বলছে 1.5 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হইছে 100 মিটার পার সেকেন্ড। আমার কথা হইতেছে এইখান থেকে তোমরা একটা জিনিস বলবা, সেম দূরত্ব 1.5 সেন্টিমিটার, বাড়ি খাইছে এখানেও 300 দিয়া, এই তক্তাটার মধ্যেও এই তক্তায় বাড়ি খাইছে এই জিনিসটা 300 দিয়া, এই তক্তাটার মধ্যেও এই জিনিসটা বাড়ি খাইছে 300 মিটার পার সেকেন্ড দিকে, দুইটার ভর সেম। কিন্তু এইখানে বলতেছে 1.5 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হইছে 150, আর এখানে বলতেছে 1.5 সেন্টিমিটার অর্থাৎ সেম দূরত্ব যাওয়ার পর এখানে বেগ হইছে 100। এখানে 1.5 সেন্টিমিটার যাওয়ার পর হইছে 150, আর এখানে 1.5 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হইছে 100। তার মানে এইখানে যে পরিমাণ বাধা খাইছে এখানে বাধাটা কি সেম বাধা? না, সেম বাধা না, সেম ভেলোসিটিতে ধাক্কা খাইছে, 300 দিয়ে ধাক্কা খাইছে। এখানে 150 যাওয়ার পর বেগ হইছে 150, 1.5 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হইছে 150, আর এখানে 1.5 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হয়ে গেছে 100। তাহলে এখানে বেগটা দ্রুত হ্রাস পাইছে না? তাহলে এটা থেকে এটার বাধাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বল চেঞ্জ হইছে। কি কারণে বললাম? উদ্দীপক বলতেছে 300 দিয়ে বাড়ি খাইয়া 1.5 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হইছে 150, আর ঘতে এসে সুর পাল্টাইছে, বলছে কাঠের মধ্যে 1.5 সেন্টিমিটার প্রবেশ, এখনো 1.5 সেন্টিমিটার প্রবেশ করছে। কিন্তু এইখানে বলছে 1.5 সেন্টিমিটার প্রবেশের পর বুলেটের বেগ অর্ধেক, এখানে বলতেছে 1.5 সেন্টিমিটার প্রবেশের পর যদি 1/3 বেগ অবশিষ্ট থাকে, তার মানে ত্বরণের মানটা আবার বের করতে হবে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তাহলে ত্বরণের মানটা হইতেছে স্যার আবার বের করতে হবে। তা ত্বরণের মান বের করার জন্য আমার কি বলছে, আদি বেগ চেঞ্জ করে নাই, 300 দিয়ে বাড়ি খাবে, তাহলে 300 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা ওরা এখানে বলতেছিল অর্ধেক হবে। আগে সরণটা লিখি, সরণ এস এর মান হইতেছে 1.5 সেন্টিমিটার, এস এর মান হইছে 0.015 মিটার, অর্থাৎ সেম আদি বেগ সেম সরণ, এই যে সেম সরণ দেখছো, সেম সরণ। কিন্তু এখানে বলতেছে বেগ অর্ধেক হইছে, আর এখন বলতেছে বেগ 1/3 অবশিষ্ট থাকবে। তাহলে শেষ বেগটা কত স্যার? ওরা বলতেছে 1/3 বেগ অবশিষ্ট থাকতো। তাহলে 1/3 অবশিষ্ট থাকতো কার? যা ছিল, কত ছিল? 300। তাহলে যে 300 এর এটা বিয়োগ করা লাগবে কেন? এটাই থাকতো, ওইটাই বলছে 1/3 বেগ অবশিষ্ট থাকতো। তাহলে ভি এর মান কত? কাটলে স্যার 100 মিটার পার সেকেন্ড। এইবার আমার নতুন করে ত্বরণ বের করতে হবে। স্যার আমি যদি আরেকবার দেখাই কেন নতুন করে ত্বরণ বের করলাম, এখানে আদিবেগ 300, এখানে আদিবেগ 300, সেম দূরত্ব, কিন্তু এখানে বলতেছে বেগ 150, এখানে বলতেছে বেগ 100। তাহলে তো স্যার ত্বরণটা এক হবে না, ত্বরণটা ভিন্ন হবে। এই কারণে আমার আগে ত্বরণ বের করতে হবে। স্যার ত্বরণটা আমরা একটু বের করি। আমাদের সূত্র কিন্তু চেঞ্জ হবে না, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। সুন্দর হয় এইভাবে করলে, ভি স্কয়ার ইউ স্কয়ার এই পাশে আনলে মাইনাস ইউ স্কয়ার সমান সমান 2as। তাহলে 2as সমান সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, পুরোটা ঘুরাই দিছি, ত্বরণের মান বের করব। তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a, a সমান সমান ভি এর মান দেখে বসাও। এই যে ভি এর মান কত? 100। তাহলে 100 স্কয়ার মাইনাস ইউ এর মান কত? 300 স্কয়ার। এই সরি আমরা তো ত্বরণ বের করব। তাহলে স্যার এটা তো ত্বরণ না, এটা কি? এটা হইতেছে সরণ এস। তাহলে 2 ইনটু এস, এস এর মান কত? এই যে এস এর মান, তাহলে এস এর মান কত? 0.015। তাহলে স্যার ত্বরণের সুন্দর একটা মান আসে, কেন মাইনাস? বন্ধন হবে 100 স্কয়ার মাইনাস 300 স্কয়ার ভাগ 2 ইনটু 0.015, এটা হয় 2.67 ইনটু 10 টু দি পাওয়ার 6 ms ইনভার্স 2। এই এখন হইতেছে বলছে বুলেটটি আর কত দূর যাবে, আর কতটুকু বুলেটটা যাবে। তো বুলেট আর কতটুকু যাবে, তো আমরা সূত্র এটাই বসাই, ভি স্কয়ার সমান, আমরা এই তারপর একটু মানটা বসাই নেই স্যার, আমরা দাগটা একটু দিয়ে নেই। দেখো এই যে দাগটা বলছে বুলেট আর কতটুকু যাবে, তো বুলেট এইখান থেকে ধরো এতটুকু গিয়া থাইমা গেছে, তো বাড়ি খাইছে কত দিয়া? 300 দিয়া, কোথাও না কোথাও গিয়া থামবে। তাহলে শেষ বেগ কত? 0। ত্বরণের মান তো আমি বের করছি, তাহলে তো আমার সরণের মান বের হবে যে বুলেটটি আর কতটুকু যেতে পারবে। যদি প্রথম থেকে আমরা ধরি আর কি, প্রথম থেকে ধরলে আমরা বলতে পারবো বুলেটটা আর কতটুকু যাবে। তো আমরা প্রথম থেকেই ধরি এখানে, বা আমরা চাইলে এইখান থেকে অবশিষ্ট আর কতটুকু যাবে এটা বের করতে পারি। তো আমরা প্রথম থেকে ধরি, তো প্রথম থেকে ধরলে আদিবেগ কত স্যার? আদিবেগ হইতেছে 300 দিয়ে বাড়ি খাইছে 300, আর শেষ বেগ যেখানে গিয়া থামছে শেষ বেগটা হবে 0। ত্বরণের মানটা মাত্র বের করছি, এই যে ত্বরণের মানটা মাত্র বের করছি। তো যদি আমি বলি ইউ এর মান কত স্যার? ইউ এর মান হইতেছে কত? 300 দিয়ে বাড়ি খাবে 300 মিটার পার সেকেন্ড।
শেষ বেগ থামবে, কোথাও না কোথাও গিয়ে থামবে, শেষ বেগ 0। এবার ত্বরণের মানটা আমরা একটু আগে বের করছি 2.67 × 10⁶ ms ইনভার্স 2। আমরা এখান থেকে একটা সরণের মান বের করব, আমরা প্রথম থেকে ধরছি। তাহলে সূত্র হইছে v² = u² + 2as। এখান থেকে ডাইরেক্ট s সমান কি লিখতে পারি, v² - u² / 2a। আমরা যদি মান বসাই, v এর মান কত স্যার, 0² - u এর মান কত, 300² / 2 ইনটু ত্বরণের মানটা কত, -2.67 × 10⁶। এই তাহলে এখান থেকে সরণের একটা মান আমার আসে। তো স্যার উপরে থাকে 300² ভাগ নিচে থাকে 2 × 2.67 × 10⁶। এটা আসে 0.0168 × 100 দিয়ে যদি গুণ দেই, এটা আসে স্যার এস এর মান 1.68 সেন্টিমিটার, 1.68 সেন্টিমিটার। তো এটা হইতেছে প্রথম থেকে ধরছি, কিন্তু স্যার ভালো করে খেয়াল করো, প্রথম থেকে এটা ঢুকবে কত, 1.68 সেন্টিমিটার। তো 1.68 এর মধ্যে 1.5 সেন্টিমিটার যদি আমরা বাদ দিই, 1.5 বাদ দিই, তাহলে 1.5 যদি আমরা বাদ দিই, তাহলে এটা থাকে স্যার কত, তাহলে অবশিষ্ট যেটা থাকে এটা যদি আমরা একটা বক্সে লিখি, তাহলে ওই যে বলছে তো বুলেটটা আর কতটুকু যাবে, 1.5 সেন্টিমিটার তো গেছেই, প্রথম থেকে গেছে 1.68 সেন্টিমিটার, মানে 1.68 সেন্টিমিটার। তার মধ্যে 1.5 সেন্টিমিটার যদি আমি বাদ দিয়ে দিই, 1.5 সেন্টিমিটার যদি আমি বাদ দিই, তাহলে থাকে হইতেছে 0.185, একই কথা, সেম 185 এত সেন্টিমিটার। আশা করি বুঝা গেছে। আমি আবার একটু বলি, আমরা প্রথম থেকে হিসাব করছি, যার কারণে প্রথম থেকে মোট দূরত্ব চলে আসছে 1.68 সেন্টিমিটার। তার মধ্যে এতটুকু হইতেছে 1.5 সেন্টিমিটার, বিয়োগ করলে তাহলে আর কতটুকু যাবে, যে বুলেটটা আর কতটুকু যাবে, এই যে আর কতটুকু যাবে, এই টোটালটা থেকে 1.5 বিয়োগ করব, তাহলে আর কতটুকু যাবে, 0.185 সেন্টিমিটার প্রবেশ করবে। তুমি চাইলে ডাইরেক্ট এতটুকুর জন্য সূত্র বসাইতে পারো। এতটুকুর জন্য এবার আদিবেগ কত ধরবো, ওই যে আদিবেগ কত ধরবো, প্রথম ঘটনার শেষ বেগ যেটা, এই যে 100, আদিবেগ ইউ এর মান ধরবা 100, শেষ বেগ ধরবা 0, ত্বরণের মান যেটা পাইছো সেটা ধরলে সূত্র বসায় এস এর মান ডিরেক্ট তুমি এই যে এটা পাইবা। আর আমি যেহেতু প্রথম থেকে ধরছি, তাই প্রথম থেকে যে মান বের হয়েছে তার থেকে 1.5 সেন্টিমিটার বিয়োগ দিলে আর কতটুকু প্রবেশ করবে সেটা বের হয়ে যাবে।